এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস। আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুআজ্জিনের জন্য সেই পরিমাণ ক্ষমা যেই পরিমাণ তার আজানের আওয়াজ পৌঁছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুআজ্জিনদের জন্য যে সুসংবাদ শুনলে মাঝে মধ্যে মনে হয় ইমামতি ছেড়ে মুআজ্জিনি করি। হ্যাঁ হ্যাঁ মিয়া, বাস্তব হাদিসের মাঝে এত এত ফজিলত, যার কারণে সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে প্রশ্ন করতেন, হুজুর মুয়াজ্জিনরা তো সব নেক নিয়ে গেল গা, সব ফজিলত তো মুয়াজ্জিনরা নিয়ে গেল গা। কি ফজিলত? আজান দিলে যত দূর পর্যন্ত আওয়াজ যায় সব কিছু মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়। হাদিসে আসছে, গাছপালা, তরু লতা, বিল্ডিং বুল্ডিং যা আছে সবগুলো মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা মুয়াজ্জিন ছিল, এই লোকটা আজান দিত, এই লোকটা ইমানদার। আর কি, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সব মাখলুকগুলো যত পর্যন্ত আজানে আওয়াজ যায় সবাই কয় আল্লাহ মুয়াজ্জিনে মাফ করে দেন, আল্লাহ মুয়াজ্জিনে মাফ করে দেন। আর কি ফজিলত? আজান শুনে যত মানুষ মসজিদে এসে নামাজ পড়ে ততগুলো নামাজের সব এক বেটা মুয়াজ্জিনে পায়। আর আরেকটাই যে এখন শুনলেন যে মুয়াজ্জিনের জন্য আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সেই পরিমাণ ক্ষমার সুসংবাদ। এত এত ফজিলত তো ইমামের জন্যও নাই। আপনাদের কাছে মনে হয় মুয়াজ্জিন নিম্ন পোস্টের একটা লোক, ঠিক না? হ্যাঁ রে মিয়া, যদি চিনতেন আর বুঝতেন তাহলে সবাই এই পোস্টের জন্য মারামারি যুদ্ধ করতেন যে এই পোস্টটা আমারে দেন মুয়াজ্জিন। হ্যাঁ, এখন তো আমরা মনে করি মুয়াজ্জিম আছে না, অনেকে বাপ দেখায় কার উপরে, মুয়াজ্জিম আর খাদেমের উপরে আছে না, আছে এরকম প্রত্যেক মসজিদে কিছু লোক থাকে, যত পাওয়ার যত ক্ষমতা কার উপরে খাটায়, মুয়াজ্জিম। মুয়াজ্জিনও কইতে পারে না, মুয়াজ্জিম শব্দটা কি মুয়াজ্জিম নাকি? কি শব্দ? মুআজ্জিন, আজ্জানা ইউআজ্জিনু, মানে ঘোষক, যে আল্লাহর ঘোষণা দেয়, নামাজের ঘোষণা দেয়, তাকে আরবিতে বলে মুআজ্জিন। কিন্তু এদের মর্যাদা অনেক। যত নিচে যাইব পোস্ট আপনাদের দৃষ্টিতে তত মর্যাদা বেশি। যেই বেটা ঝাড়ু দেয় মসজিদ, খাদেম, এই বেটার মর্যাদা তো আরও বেশি। মসজিদ থেকে একটা ধুলিকণা, একটা ছোট্ট খড়কুটা যদি কেউ সরায়, রাসূল বলছেন এটা যদি কেউ পরিষ্কার করে মসজিদ থেকে, সেটা উহুদ পাহাড় সমান সওয়াব হবে। তাহলে যেই বেটা মসজিদের খাদেম, প্রতিদিন ঝাড়ু দিয়ে যে কত বালু কত ময়লা ফালায়, এই বেটার নেক আমলে কি পরিমাণ উহুদ পাহাড়, কতগুলো উহুদ পাহাড়ের সওয়াব তার জমা হয়। ওইটা যদি বুঝতেন তাহলে সবাই কইতেন আমি মসজিদটা ঝাড়ু দিব, তখন আর খালি মসজিদে বালু দেখে কইতেন হ্যাঁ মুয়াজ্জিম বালুকে, এটা কইতেন না। তখন নিজে এসে নিজে জামাতে মুছতেন যে না এটা মুছলে অনেক সওয়াব, অনেক সওয়াব। এটা বুঝবেন, উপলব্ধি করবেন যে এই পোস্টের মানুষদের দাম কত। দুনিয়ার দৃষ্টিতে আপনাদের দাম না থাকতে পারে, কিন্তু এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো মুয়াজ্জিন যারা আজান দিবেন, সুযোগ পাইলে অনুমতি নিয়ে আজান দিবেন, যদি কেউ শুদ্ধ করে পারেন যে আমি একটু আজান দেই, কারণ ওই আজান দিলে যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে তত দূর পর্যন্ত আল্লাহ পাক তাদের জন্য কি করেন, ওই পরিমাণ ক্ষমার ব্যবস্থা করে দেন। এইগুলোর দ্বারাও নেক আমলের দ্বারা গুনাহ ক্ষমা হয়।